একটা মেয়ে কয়েকদিন ঘরে না থাকলেই সংসারের চেহারা অন্যরকম হয়ে যায়। মাত্র 5 দিন বাসায় ছিলাম না, বাসায় এসে দেখি সংসারের আমার এই হাল। কিন্তু অন্যদিকে শুনতে হয় সারাদিন বাসায় বসে কি করি, সারাদিন কি কোনো কাজ করি কি না, সারাক্ষণ তো শুধু বাচ্চাই সামলানো হয়। দুইটা মানুষের কি এমন কাজ থাকে। তবে বিশ্বাস করেন সংসারে না অনেক কাজ থাকে, খুঁটিনাটি অনেক কাজ থাকে। সেই কাজ করতে করতে সারাটা দিন পার হয়ে যায়, তবুও যেন কাজ শেষ হয় না। আসলে মেয়ে মানুষের জীবনটা অনেক অদ্ভুত। সারাদিন কাজকর্ম করার পরেও কেন জানি কোনো নাম হয় না। নাম কিংবা প্রশংসার কোনো প্রয়োজন নেই, দিন শেষে খোটা না মেরে কথা বললেই চলে। কিন্তু কেন জানি দিন শেষে বাসায় আসার পরেই হাজবেন্ড বা যে কোনো একটা মানুষ এসে বলবে, আচ্ছা সারাদিন তুমি কি কাজ করো? বাচ্চা নিয়ে সারাদিন কি আর কাজ থাকে, কি এমন কাজ করছো, এরটা এরকম কেন, ওইটা ওরকম কেন। আসলে তখন মনে চায় মাথাটার মধ্যে একটা আতুর কিংবা পাথর দিয়ে মেরে মাথাটা ফাটায় ফেলি। ভাই সংসারটা আমার সংসার আমি কিভাবে রাখবো না, কিভাবে গুছাবো না, এগুলো দিয়ে মানুষের কেন এত মাথা ব্যথা করে? একই তো মেয়েটাকে নিয়ে সারাদিন ঘরে কাজকর্ম করতে করতে আমার অবস্থা খারাপ। ওই মধ্যে আবার যদি কেউ এসে মানে গরম তেলের মধ্যে পানি ঢেলে দেয়, তখন কেমনটা লাগে বলেন তো দেখি। সব থেকে বড় কথা হলো, সব দায়িত্ব কি একটা নারীর? একটা ঘরের সম্পূর্ণ সাজানো গোছানো রান্নাবান্না A to Z কি একটা নারীর? একজন পুরুষের কি কোনো দায়িত্বই নাই? এই যে আমি কিছুদিন যাবৎ বাসায় নাই, কেন আমার হাজবেন্ড কি পারতো না ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখতে? কিন্তু বিশ্বাস করেন তারা ওই যে তাদের পরিচয়, তারা ছেলে মানুষ, তারা কেন ঘরের কাজ করবে? মানে এই সমস্ত চিন্তা ভাবনা যতদিন মানুষের মধ্যে থেকে না বদলাবে, অতদিন এই সংসারে বা যে কোনো সংসারে সুখ শান্তি হবে না। আমার এখন বাবার বাসায় ঘুরতে যেতে ভয় লাগে, কারণ হচ্ছে বাসা থেকে ঘুরে আসার পরে এই ক্লান্ত শরীর নিয়ে মানে টানা একদিন ঘর গুছাইতে লাগে। মানে সম্পূর্ণ ঘর গুছাইতে আমার টানা একদিন লেগে যাবে, তাও গুছ হবে না। কারণ একে বাচ্চা আছে, বাচ্চা ধরার মতো কেউ নাই। ওইদিকে আমি একা হাতে কয়েকটা সামলাবো, এইদিকে জামা কাপড়, ওইদিকে জামা কাপড়, ঘরের মেঝের কি অবস্থা, রান্নাঘরের একটু আগে তো দেখালাম রান্নাঘরটার কি অবস্থা। মানে রান্নাঘরের মধ্যে ঢুকলে মানে ডাইরেক্ট মাথা নষ্ট হয়ে যাবে যে আদৌ কি এখানে মানুষ ছিল নাকি অন্য কিছু ছিল। তবুও কিছু মানুষ এসে ফ্রং কাটবে, হাই তোমার ঘরের এই অবস্থা কেন? আরে ভাই আমার ঘরের এই অবস্থা কেন, এটা তো আমার ব্যক্তিগত বিষয়। তোরা কথা বলে কেন সংসারের মধ্যে এরকম আলঝাল লাগাই দিস? দেখবেন দুইটা কাজে কেউ সাহায্য করতে আসবে না, কিন্তু ভুল ধরার জন্য 100 মানুষ উপস্থিত হয়ে দাঁড়ায় থাকবে। যত সম্ভব এই সমস্ত মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নয়তো আমার মতো ভুগতে হবে। বিশ্বাস করেন এত মানুষের মন জোগায় চলতে চাইছি, কখনো কোনো মানুষের মনটা জোগাড় করতে পারি নাই। আর এই সমস্ত চিন্তাভাবনা এখন মাথা থেকে একদম টোটালি বাদ দিয়ে দিয়েছি। এখন আমার সংসার আমি কিভাবে রাখবো, আমার বাচ্চা কিভাবে মানুষ করবো, আমি সারাক্ষণ এই টেনশনে থাকি। আপনি এই সংসারটাকে যত বেশি গুছাইতে চাবেন, আপনার সংসার তত বেশি এলোমেলো হবে। যখন আপনি এই সংসারের চিন্তাভাবনা বাদ দিয়ে দিবেন, দেখবেন আপনার সংসারটা খুব ইজিলি চলতেছে। সংসারটা আসলে এমনই, প্রতিদিন একটু একটু করে যত্ন না নিলে সবকিছু এলোমেলো হয়ে যায়। শুধু ঘর নয়, অনেক সময় সম্পর্কগুলো এমন হয়ে যায়, যত্ন কমে গেলে, খোঁজ খবর কমে গেলে দূরত্ব কিন্তু বেড়ে যায়। আজ গজ গুছাতে একটা কথা বারবার মনে হলো, ঘর সুন্দর যতই হোক, মানুষ উপস্থিত না থাকলে সেটা ফাঁকা ফাঁকা লাগে। একটা বাড়িকে আসলে বাড়ি বানায় ফেলার জন্য একটা নারী খুব বেশি প্রয়োজন। জীবনটাও হয়তো এমন, কখনো কখনো সব কিছু এলোমেলো হয়ে যায়, তখন একদিকে সব কিছু করার চেষ্টা করে, একটু একটু করে গুছিয়ে নিতে হয়। যেমন আজ আমি আমার পুরো ঘরটাকে গুছাচ্ছি, ঠিক তেমনি কিছু মানুষের জীবনটাকে ধীরে ধীরে গুছিয়ে নিতে হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত। আমার এই ঘর গোছাতে আরও অনেক বেশি টাইম লাগবে, তো ফাঁক দিয়ে একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে কথা বললাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকবেন।